ইস্কন টেম্পলের ব্যাপারে সবারই একটা আইডিয়া আছে, সবে অনেকেই ইস্কনে গেছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে বৃন্দাবনের ইস্কন মন্দির বা ইস্কন টেম্পল বা শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, যেটা খুবই অসাধারণ, খুবই সুন্দর। তো যখন আমি বৃন্দাবন যাবার প্ল্যান করেছিলাম, তখন তো কী অনেক কিছুই জায়গা রেখেছিলাম লিস্টের মধ্যে, তার মধ্যে ইস্কন মন্দিরটাও রেখেছিলাম। তো তোমাদের বলে রাখি, প্রেম মন্দির থেকে মাত্র 10 মিনিট হাঁটা রাস্তার মধ্যেই পড়ে এই ইস্কন মন্দির। তো যখন প্রেম মন্দিরে আমি গেলাম, প্রেম মন্দিরে তোমাদের তো বলেছিলাম সকালবেলাও গেছিলাম, রাত্রিবেলাও গেছিলাম। দু রকমের আলাদা যে সৌন্দর্য সে দেখার জন্য আমি সকালবেলাও গেছিলাম, রাত্রিরেও গেছিলাম। যেদিনকে রাত্রিরে গেলাম, মানে প্রথম দিনে আমি রাত্রিরে গেছিলাম। তো রাত্রিরে প্রেম মন্দিরে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম হচ্ছে ইস্কন মন্দিরে। আগে থেকে যেহেতু জেনে গেছিলাম যে প্রেম মন্দির থেকে ঈশ্বর মন্দিরের ডিস্টেন্সটা বেশি নয়, তাই জন্য আমরা হেঁটেই গেছিলাম। তাছাড়া তোমার ওখান থেকে টোটো কিন্তু পেয়ে যাবে, মানে প্রেম মন্দির থেকে ইস্কন মন্দির যাওয়া অবধি একটা টোটো পেয়ে যাবে। আরেকটা তোমাদের সতর্কতা জানিয়ে রাখি যে এখানে কিন্তু চুরি খুব হয়, মানে জুতো চুরি কিন্তু খুব হয়। তো মেন ব্যাপার হচ্ছে, আমরা যেমন প্রেম মন্দির বা কোনো মন্দিরে যেমন থাকে না রাখার জায়গা, তো এখানে কিন্তু কোনো গার্ড নেই বা রাখার জায়গা বা টোকেন সিস্টেম নেই। তাই তোমাদের একটা জুতো রাখার জায়গা আছে, বাট সেখানে কিন্তু কেউ দেখছে না। তো তোমাকে নর্মালি খুলে যেতে হচ্ছে। তো এরকম করে কিন্তু প্রচুর লোকের জুতো হারিয়ে যেতে পারে। তো তোমাদের কাছে বেটার হবে তোমরা একজন করে দেখে এসে, মানে একজন করে জুতো পাহারা দিয়ে বাকিটা দেখে এসে তারপর সে আবার যদি সেকেন্ডবারে যায়, তো সেটা কিন্তু বেস্ট হবে। কারণ নইলে জুতো হারিয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। কারণ আমি নিজের চোখেই দেখলাম বহু লোকের জুতো হারিয়ে যাচ্ছে। কারণ আমি নিজে প্রথমে ওয়েট করছিলাম সবাই দেখে আসার জন্য। তো বহু লোকেরই জুতো হারিয়েছিল, সবাই তো ভালো ভালো জুতো পরেই গেছিলো। তো ভালো ভালো জুতো প্রচুর হারিয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। আর ইস্কন মন্দির মানে এই নাচটা হবে না সেটা তো হতেই পারে না। সেখানে মানে বৃন্দাবনে সব জায়গাতেই এরকম হালকা ফুলকা রাধা নাম নিয়ে নাচ এত হচ্ছিলো, বাট ইস্কন মন্দিরে তো আলাদাই ব্যাপার ছিল। মানে তোমার এমনিতেই ওদের দেখে মনে হবে যে একটুখানি তাদের তালে নাচ করে আসি, তাদের তালে রাধা নাম করি। তো খুবই ভালো লাগবে, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। তো এই জায়গাটাতেই তোমার না অনেকটা সময় কেটে যাবে, মানে এই নাচ তারপরে মানে স্পেশালি এই জায়গাটাতে তোমার মনে হবে যে না এই জায়গাটা ছেড়ে না যাবোই না। মানে এতটা সুন্দর জায়গাটা, এতটা মানে সময় কাটায়, মানে সুন্দরভাবে সময় কাটানো। আর শুধুমাত্র বাচ্চা বলে না, বাচ্চা বয়স্ক সবাই মানে এখানে নাচছিল রাধা নাম নিয়ে। তো খুবই একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আর ইস্কন মন্দিরে একটা ভালো ব্যাপার আছে, যেখানে 24 আওয়ার্স মানে 24 ঘন্টাই হচ্ছে বিনামূল্যে ভোগ দান করছো। তো তোমরা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো, যেটা খেতে অসাধারণ ছিল, আমিও খেয়েছিলাম। তো এখানে আমাদেরই মানে হাতে 2টো করে দিয়ে দিয়েছিল, লাস্টের দিকে গেছিলাম রাত্রির করে, হয়তো সেই জন্য নাকি জানি না, বা 2টো করে পাতা ধরিয়ে দিচ্ছিল। তো তোমরা চাইলে একটু বেশি করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা আশা করছি হবে না। তো এই প্রেম মন্দির গেলে কিন্তু সবাই তো প্রেম মন্দির বৃন্দাবনে যায়, তবে ইস্কন মন্দিরটা যদি স্কিপ করে যায়, তো এই স্কিপ কিন্তু করো না। কারণ যেহেতু বেশিক্ষণের রাস্তাও নয় আর যেহেতু খুব কাছে, তাই প্রেম মন্দির যাওয়ার পর ইস্কন মন্দিরে দেখছিলাম অনেকেই ফ্লগিং করছিল, অনেকে অনেক ভিডিও বানাচ্ছিল। তো জায়গাটা অনেক ফাঁকা পাবে, তো তোমরা পছন্দ মতো ভিডিও বানাতে পারবে, বেশ সুন্দর। আর এই জায়গাটা তো তোমাদের বললাম নাচের জায়গাটা খুবই সুন্দর। চলো তোমাদের সাথে একটুখানি মুহূর্ত শেয়ার করা যাক নাচের। Krishna Krishna Hare Hare Hare